হয়তো আমার কাছে এসে পড়তো। আমি এইটাই একটা ভুল করছি, অনেক ভুল করছি। যেন দেয়ালে জুড়ে গোলাপ হয়ে ফুটে আছে হাতে সাদা কাশফুল। যেভাবে কাশফুল আলতো হাওয়ায় উড়ে যায়, অনিকা উড়ে গেছে। আজ দুদিন অনিকা নেই, যেন অপেক্ষায় তার ড্রয়িং খাতা, বই, স্কুল ব্যাগ। বিষণ্ণ দেয়ালে উজ্জ্বল অনিকা পলকহীন তাকিয়ে। খাতায় নানা রঙের আঁকাআঁকি, ডায়েরির অসংখ্য ছবিতেও অনিকা আছে। তবুও সেই অনিকা নেই যে সারাক্ষণ ঘর মাতিয়ে রাখত। নেই পারুল আক্তারের বুকের মানিক অনিকা। কোচিংয়ের জন্য যদি কোচিং না করে তাই 1টা বাজে ছুটি হইতো, 1টা বাজে আমি বাসায় এসে পড়তাম আমার মেয়ে নিয়ে। এই আজকে কোচিংয়ের জন্য আমার মেয়ের জীবনটা গেল। ছোট্ট সুমাইয়ার খেলার সাথী অনিকা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 8ম শ্রেণীর নুসরাত জাহান অনিকা এখন কেবলই ছবি। আজ 2 দিন মা পারুল আক্তার প্রায় বাকরুদ্ধ হয়। কিছু বলতে যান, কণ্ঠ থেমে আসে। আমার মেয়ে অনেক ভয় পাইছে, ভয়েও মারা গেছে আগেই। আমি অনেক খোঁজাখুঁজি করছি, আমি 1টার থেকে ওইখানে আসছিলাম, বাইরেছি, ভিতরে যাই, বাইরে যাই, বাইরে যাই, ভিতরে যাই, আমি কোনো আনে খুঁজে পাই না। ওরা হেলিকপ্টার দিয়ে প্রথমে নিয়ে গেছে। তারপরে যখন 3টা 4টা বাজে আমার লোক পাঠাইছি মেডিকেল থাকা জায়গায়, তখন হেরা সিএমএসে যায় পাইছে। আমার মেয়ে তো পুরে নাই, ফেসটা শুধু কালো হয়ে গেছে, পাপটা লাগছে, কালো হয়ে গেছে, সব কিছু আইডি কার্ডটা সব কিছুই ভালো আছে। বসুন্ধরা ট্যাবলেট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। মাত্র এক দুপুরে কেমন করে একটি পৃথিবী এমন শূন্য হয়ে যায়। এই ঠাস করে একটা শব্দ হইলো, শব্দ হচ্ছে পরে আমি পিছন ফিরে তাকাই দিই যে আমার মেয়ের রুমের সামনে বলতেছে, একজন বলতেছে বিমানটা পড়লো, বিমানটা পড়লো। তখন আমি দৌড়াই গেছি, দিয়ে ধুমা উঠতেছে, অনেক ধুমা উঠতেছে, কালো ধুমা, তারপরে আগুন তো আদৌ করে জ্বলতেছে। কিন্তু তখনই আমার মেয়ে শেষ হয়ে গেছে। ওই এই যে গেটটা, এখানে একটা রুম, এখানে এই পাশের রুমটাই, এই পাশের রুমটাই, এই রুমটা, এই প্রথম রুমটা একটা ভিতর দিয়ে ঢুকে পড়ছে। খুব ইচ্ছে ছিল ডাক্তার হবে, সেইভাবে নিজেকে তৈরি করছিল। ছিল প্রজাপতির মতো প্রাণবন্ত। রাতেও খুনসুটি করেছে বোন সুমাইয়ার সাথে। ডাক্তার হতে চাইতো, আব্বু চাইছিল। শেষে আমি ওর সাথে ঘুমাইছিলাম, অনেক কথা বলছি। আমি রাস্তায় বসে বসে কাঁদছি 2 ঘন্টা। সময় একটা ক্লাসে 10-15 জন করে কোচিং করতো, সবাই ভালো ছিল, কিন্তু একটু ম্যাথে খারাপ করছিল দেখে আম্মু কোচিংয়ে দিছিল। অনিকা নেই, অনিকারা নেই। বিধ্বস্ত স্কুলে এখন কেবলই নীরবতা, শুধু হাহাকার। সবুজ মাঠ, দীর্ঘ ছায়া নিয়ে দাঁড়িয়ে থাকা স্থির বৃক্ষ, এখন যেন কোথাও কোনো রং নেই। মাইলস্টোনের মাঠ একদিন আবারও প্রাণচঞ্চল হবে। বেঁচে থাকা শিক্ষার্থীরা ক্লাসে ফিরবে। সেখানে অনিকারাও কি থাকবে না? থাকবে, খুব গভীরভাবে, স্মৃতিতে, নিরন্তর বেদনায়। জুনায়েদ আল হাবিবের তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।